মোদি মন্ত্রিসভা আকারে ছোট হতে চলেছে। সূত্রের খবর, একাধিক মন্ত্রককে এক ছাতার তলায় আনতে চাইছেন নরেন্দ্র মোদি। জলসম্পদ মন্ত্রকের আওতায় আনা হতে পারে বিজ্ঞান, বন ও পরিবেশ মন্ত্রককে। বিদেশ মন্ত্রকের অধীনে থাকতে পারে অনাবাসী ভারতীয় মন্ত্রক ও বৈদেশিক বাণিজ্য। শক্তি মন্ত্রকের আওতায় আনা হতে পারে বিদ্যুৎ, পেট্রোলিয়াম ও অপ্রচলিত শক্তি মন্ত্রক। কয়লা, ইস্পাত ও খনি মন্ত্রককে একসঙ্গে করে পরিকাঠামো উন্নয়ন মন্ত্রকের আওতায় আনা হতে পারে বলে সূত্রের খবর। কৃষি মন্ত্রকের আওতায় থাকতে পারে খাদ্য, গণবন্টন এবং সার মন্ত্রক। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনে আনা হতে পারে সামাজিক ন্যায় মন্ত্রককে। সূত্রের খবর, পরিবহন মন্ত্রকের মধ্যে নিয়ে আসা হতে পারে সড়ক পরিবহন ও জাহাজ মন্ত্রককে। দেশের উদ্দেশ্যে ভাষণে নিজের 100 দিনের কাজের এজেন্ডা খোলসা করতে পারেন নরেন্দ্র মোদি। মোদির মন্ত্রিসভায় কারা কারা থাকতে পারেন তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। বিজেপি সূত্রে খবর, পশ্চিমবঙ্গ থেকে বিজেপির 2 সাংসদ বাবুল সুপ্রিয় ও সুরিন্দর সিংহ আলুওয়ালিয়ার মধ্যে একজন মন্ত্রী হতে পারেন। সূত্রের খবর, মোদির মন্ত্রিসভার 18 থেকে 20 জন পূর্ণমন্ত্রী সোমবার শপথ নিতে পারেন। শপথ নিতে পারেন 20 থেকে 25 জন প্রতিমন্ত্রীও। বিজেপির সূত্রে খবর, মোদির মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হতে পারেন রাজনাথ সিংহ, ভেঙ্কাইয়া নাইডু, অরুণ জেটলি, নিতিন গডকরি, রবিশঙ্কর প্রসাদ, গোপীনাথ মুন্ডে, রামবিলাস পাসওয়ান, থাবরচাঁদ গহলোত, সুমিত্রা মহাজন, শান্তা কুমার, মেনকা গান্ধী, মুক্তার আব্বাস নকভি, সন্তোষ গাংওয়ার, সুষমা স্বরাজ। বেলুর মঠের সঙ্গে তাঁর সম্পর্ক বহু যুগের। সেই সময় থেকে যখন রাজনীতির সঙ্গে কোনো যোগই ছিল না তাঁর। বেলুর মঠে বেশ কিছুদিন কাটিয়েছেন তিনি। সেই নরেন্দ্র মোদি সোমবার দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। আর তার আগেই মোদির কাছে পৌঁছে গিয়েছে বেলুর মঠের আশীর্বাদ বার্তা। রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ মোদিকে পাঠানো এক বার্তায় লিখেছেন, আপনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন শুনে আমি খুবই আনন্দ পেয়েছি। রামকৃষ্ণ পরমহংস আপনাকে দেশবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে আপনার বেলুর মঠ সফরের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। বেলুর মঠের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক কোনোদিনও ভোলেননি মোদি। তাই চতুর্থবার গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পরই বেলুর মঠে এসেছিলেন তিনি। সোমবার সন্ধে 6টায় রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে শপথ নেবেন নরেন্দ্র মোদি। মোদির শপথে উপস্থিত থাকবেন দেশ বিদেশের তাবড় অতিথিরা। তাই শপথ ঘিরে এলাহি আয়োজন রাইসিনার অন্দরে। বিশেষ নজর ভুরিভোজে। দেশের ভাবী প্রধানমন্ত্রী নিজে নিরামিষাশী হলেও শপথের মেনুতে নিরামিষের পাশাপাশি থাকছে আমিষ খানাও। প্রথমেই অতিথিদের দেওয়া হবে 6 রকমের স্ন্যাক্স। তাতে থাকবে মুগ ডালের কচুরি, ধোকলা, স্যান্ডউইচ, এমিরাতি অ্যাস্টার্ড টার্ট এবং নানা ধরনের কুকিজ। শুধু তাই নয়, বিদেশ থেকে আসা অতিথিদের জন্য থাকবে কাবাবও। এ তো গেল স্ন্যাক্সের কথা। চমক থাকছে মেন কোর্সেও। রাষ্ট্রপতি ভবনের গ্রে ডাইনিং হলে আয়োজিত ডিনারে প্রথমেই থাকছে ঠান্ডা তরমুজের স্যুপ, চিকেন, মাটন এবং তন্দুরি আলু। দেশের বিভিন্ন প্রান্তের আহার জায়গা পেতে চলেছে মোদির ভোজে। থাকছে প্রন স্টু, চিকেন চেট্টিনার, বীরবলি কোফতা কারি, জয়পুরি ভিন্ডি, কেলা মেথি নিউ শাক এবং ডাল মাখানি। রাইসিনার মেনুতে থাকছে বাংলার পটলের দোলমাও। থাকছে ভাত এবং নানা ধরনের নান। শেষ পাতেও থাকছে দেদার আয়োজন। মিষ্টি মুখের জন্য থাকছে আমের মিষ্টি, আনারসের হালুয়া, সন্দেশ এবং শ্রীখণ্ড। থাকছে নানা ধরনের ফলও। এছাড়াও গ্রিন টি, কফি এবং পান তো রয়েছেই।